আমি সানাই মাহবুব। আমি জানি আমি সানাই মাহবুব কিছুদিন খুবই আলোচনায় ছিলেন আপনার দেখাইয়া, মানে আপনার এই বড় দেখাইয়া আপনি খুবই আলোচনায় ছিলেন। আজকের নিউজে আপনাকে নিয়ে আমি রোস্ট বানাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট মাসলি ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। চলেন আমরা সানাই মাহবুবের যে নতুন প্রেগনেন্ট না যাই হোক পড়ছে সেগুলো নিয়ে আমরা একটু রিভিউ করি। আলোচিত সকল ঘটনার আপডেট নিয়ে থাকছি। যে কোনো রোস্টিং ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন বা চোখ রাখুন আরমানুল তাজ ফেসবুক পেজে। স্ক্রিনে যে থতমান দেখতেছেন এবং প্রেগনেন্ট না তার অনেক, তার জন্য এনাকে নিয়ে খুবই আলোচনা ছিল। যাই হোক স্ক্রিনে যাকে দেখতেছেন আমার লগে, হে কিন্তু বর্তমানে খুবই ভাইরাল একজন পপুলারিটি একজন মেয়ে। কেন সে গত 3-4 বছর আগেও ভালো ভাইরাল ছিল, তার বড় করে সাংবাদিকরা কিভাবে তাকে প্রশ্ন করে চলেন আমরা একটু দেখি। আচ্ছা, আগের সাইজটা কত ছিল, এখনকার সাইজ কত? আগে আমার ছিল 36, এখন 44 হয়েছে। সো এটা মানে ঠিক পাইছেন তো স্যার, মানে সাংবাদিক হোক বা কোনো টক শো হোক বা কোনো টিভির চ্যানেল হোক, মানে এগুলো এরা কি চায়? আমরা টিভির চ্যানেল বা সাংবাদিকদের থেকে আমরা আশা করি যে বাংলাদেশে যদি কোনো মানে কোনো আছে না অনেক দুর্ঘটনা হোক, মানে বিভিন্ন বিষয় আমরা তো সেইগুলোর আপডেট চাই, কিন্তু কার কত বড় কার কত বড় এইগুলো তো আমরা কখনো চাই না তাদের কাছ থেকে। আর টিভির চ্যানেলগুলো এগো নিয়ে ভিডিও বানায় বা টক শো ভিডিও বানায়, মানে বিষয়টা কত সুন্দর ইন্টারেস্টিং। ভিউ কামানোর জন্য যত টেকনিক আছে সাংবাদিক হেডা করতেই হইবে। যাই হোক এনারে নিয়ে আমি কথা বলতে আছি কেন, ইনি গত প্রায় 4 বছর আগে খুবই ভাইরাল ছিল। সে বাহির থেকে সার্জারি করে আনছে তার বড় বানার জন্য, ঠিক আছে, বেশ ভালো কথা, বড় বানাইছেন, ভালোই পপুলারিটি ছিলেন। পরবর্তীতে কি করছেন মনে করেন বিবাহ হয়ে গেছে। এখন বিবাহ হওয়ার পর আম্মের যে অবস্থা হইছে, যে হইছে ভাই, প্রথম ভালোই দেখাইছিল, এখন যে অবস্থা, আর আপনার এই উপরের তা আইছিল এই পেট বরাবর, ঠিক আছে, এখন আপনার মানে প্রেগনেন্ট দেখায়। এখন আসলে এরকমের তো আপনার ভালো দেখায় না। এখন আল্লাহর সৃষ্টি করা মানুষ জীব এক রকমের, আর আম্মে নিজে সার্জারি করে বানাইছেন আর এক রকমের। ওই কি মানুষের পছন্দ হইবে না? আম্মে যেগুলা এই যে নিয়ে আদালতের সামনে ঘোরাঘুরি করতে আছেন, ক্যামেরার সামনে আপনি ঘোরাঘুরি করতে আছেন, ক্যামেরা আম্মের সামনে এই থতমার দিকে দৈর্ঘ্যে রাখছে, আপনি ভাবতে আছেন আপনি মনে হয় কি ভাইরাল একজন মেয়ে। ও পাগল, আম্মেরে নিয়ে যেন রোস্ট বানায় নাই এখনো, মানে আম্মের নিয়ে যে এখনো কেউ কথা বলে নাই, বিষয়টা যেন কেমন লাগছে আমার দ্বারে। তো এই জন্য আজকে আপনার জন্য ভিডিও বানাইতেছি। ঘটনা হয়েছে আপনি যে সার্জারি করে বানাইছেন, এত মানে ওরে বাবা, এত পাহাড়, এই পাহাড়ে যদি উঠতে হয় না হইলেও 10 দিনের খাওয়ান লই উঠতে হইবে, এটা 100% গ্যারান্টি দিয়ে কইলাম। ভাইরাল হওয়ার জন্য স্বামীর নামে বলে মামলা দেয়, স্বামী আবার কেমনে করে, আবার স্বামী আবার কিভাবে মানে হরণ করে বা টাকা সিনেই মিনেই না, এইরকমের একটা মামলা আমি শুনলাম। স্বামী তো প্রথম নেছিল খুব ভালো দেখা ছিল, যাই হোক এখন তো ভালো দেখায় না, এই জন্যই মনে করেন ছেড়ে ছাইড়ে দিছে। এখন ইনি একটা টেকনিক খাটাইছে, এখন যদি স্বামীর নামে 20 লাখ টাকার 20 লাখ টাকার যদি একটা মামলা দিয়ে দিই, হ্যাঁ তো আমার নিতেই হইবে। হ্যাঁ পর আবার শুনতে আছে সে নাকি প্রেগনেন্ট, আসলে প্রেগনেন্ট না, সে হইছে উপরের জিনিস পেট বরাবর আইছে, এখন প্রেগনেন্টের মতন দেখায়। কিছু কিছু সাংবাদিক কইছে, এখন হেও নিজে সাংবাদিক কথা মতন প্রেগনেন্ট হয়ে গেছে, এমন ভাবে উপস্থাপন করতে আছে। বিশেষ করে সাংবাদিকগো আমি বলতে চাই, সাংবাদিকরা যে এই যে তোমার এই বরাবর দৈর্ঘ্যে রাখছে ক্যামেরাটা, হ্যাঁ, মানে ভিউ কামানোর একটা মানে টেকনিক। সাংবাদিক কাজ তো এটা না। সাংবাদিক বাংলাদেশে খুঁটিনাটি আয় উন্নতির কোন জায়গা ব্যয়টা কি বিস্তারিত হইতে আছে, রাজনীতির বিষয় আপনারা জানাবেন, ওই কত বড় হইলো এই বিষয়ে তো আমরা জানবো না।